গল্পের নাম সন্ধ্যার ছোঁয়া। রাত 12টার পরে যখন আমার স্বামী লাল রঙের ব্রার ফিতে খুলে শ্যামলা মাংসের স্বাদ নিচ্ছিল, তখন আমার বয়ফ্রেন্ড হঠাৎ ফোন করে বলে, ইদিকা, তোমার সঙ্গে যে ছেলেটা আছে সেটা তোমার স্বামী হাসিব না। কথাটি বলেই অনুরাগ ফোনটি কেটে দেয়। বয়ফ্রেন্ডের এমন কথা শুনে ইদিকা একটু ভয় পেয়ে যায়, কারণ যার সঙ্গে বর্তমানে অন্তরঙ্গ মুহূর্তে শুয়ে আছে, তাহলে সে আবার কে? এই সব হাজারো চিন্তা ভাবনার পরে ইধিকা বলে ওঠে হাসিবকে, ইধিকা জান, তুমি আমাকে কতটা ভালোবাসো? হাসিব এই টাইমে এ প্রশ্নের কাহিনী কি বুঝলাম না। ইধিকা, না, আমার জানতে ইচ্ছে হলো, তাই তোমাকে প্রশ্ন করলাম। কেন, আমি জিজ্ঞেস কি করতে পারি না তোমাকে? হাসিব, অবশ্যই পারো। ইধিকা, তাহলে উত্তর দাও। হাসিব, আমি আমার বউটাকে ভীষণ ভালোবাসি, কারণ এই পৃথিবীর সবথেকে ভালো বউ হলো তুমি। ইধিকা, তাই? হাসিব, কোনো সন্দেহ নেই সোনা। ইদিকা, আমার কেমন জানি মনে হচ্ছে তুমি বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গেছো। হাসিব, আরে না, চেঞ্জ হব কেন বলো? অফিসে অনেক কাজের কারণে তোমাকে একটু কম সময় দিচ্ছি। ইদিকা, ওহ। আসিফ, ইদিকা, তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। ইদিকা, জানি। আচ্ছা, আমার বার্থডে তারিখটা কবে জানি? হাসিব, এইটা আমার মনে নেই। ইদিকা, মনে তো থাকবেই না, কারণ হচ্ছে তুমি হাসিব না। হাসিব, তাই? তাহলে আমি ভূত? ইদিকা, আচ্ছা, তোমার আসল পরিচয় কি? হ্যাঁ, সত্যি করে বলো না, হলে আমি চিৎকার করব। হাসিব, পাগলি। ইদিকা, আমার স্বামীর সব সময় আমার বার্থডে ডেট মনে থাকে, কিন্তু তোমার মনে নেই? নিশ্চয়ই কিছু আছে। হাসিব, আরে অফিসের কাজে ব্যস্ততায় ভুলে গিয়েছি, বোঝো না কেন তুমি? ইদিকা, ভালো, খুব ভালো। হাসিব, আচ্ছা, তোমাকে একটু আগে কে ফোন দিয়েছিল? ইদিকা, আমার একটা বান্ধবী। হাসিব, এত রাতে কিসের জন্য ফোন দিলা আবার? ইদিকা, ওর নাকি ভালো লাগতেছিল না, তাই আমাকে ফোন দিয়েছিল। হাসিব, ওহ, আচ্ছা। ইদিকা, তুমি শুয়ে থাকো, আমি একটু আসছি। হাসিব, কোথায় যাবে? ইদিকা, একটু ওয়াশরুমে যাব। হাসিব, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যান, যাও। এরপরে ইদিকা ওয়াশরুমের কথা বলে বাহিরে এসে এক্স বয়ফ্রেন্ডের অনুরাগকে ফোন দেয়। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ইদিকা, হ্যালো অনুরাগ, তুমি কি বলছো? এইসব জানেন কি? অনুরাগ, আমি সত্যি বলছি, তোমার স্বামী হাসিব ওটা না, কারণ তোমার স্বামী কিডন্যাপ হয়েছে। ইদিকা, আমি বিশ্বাস করি না। অনুরাগ, বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। ইদিকা, সময় হোক, তুমি সব বুঝবে। ইদিকা, এখন আমি কি করব? অনুরাগ, আমি জানি না কি করবা, বাই। কথাটি বলেই অনুরাগ ফোনটি কেটে দেয়। এরপরে ইদিকা অনেক চিন্তাভাবনার পরে ভাবতে থাকে, আসলেই এটা আমার স্বামীর না, কারণ আমার স্বামী আমার কখনো বার্থডে ভুলে যায় না। আবার ভাবতে থাকে, হয়তো কাজের প্রেশারে ভুলে গেছে। এই সব চিন্তা করতে করতে এক পর্যায়ে ইধিকার কেন জানি মনে হতে লাগলো, আসলে এটা আমার স্বামী না, কারণ অনুরাগ মিথ্যে বলতে পারে না। এরপরে ইধিকা রান্নাঘর থেকে একটি ছুরি হাতে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পায় হাসিবের দেহটা ফ্লোরের ওপরে পড়ে আছে, আর চারদিকে রক্তে লাল হয়ে আছে। এমন দেখা মাত্রই ইদিকা হাসিবের কাছে গিয়ে দেখতে পায় যে হাসিব। তো গল্পটা কেমন লাগলো? আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি নেক্সট গল্প পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।